প্রত্যেকেই চাইছেন ইডব্লিউএস সার্টিফিকেট বার করার কথা, কিন্তু অনেক ঝামেলা বলছে। তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া অনেকেই বলতে পারেন ইডব্লিউএস সার্টিফিকেট কেন করবেন, শুধু কি কোনো ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিছু টাকা কম হবে তার জন্য? এর আসল কারণ কি, কিসের জন্য আপনি ইডব্লিউএস সার্টিফিকেট করতে চাইছেন বা কি কি সুবিধা পেতে পারেন? তাছাড়া অনেকেই বলছেন আমি ওবিসি, আমি কি ইডব্লিউএস পাবো? দেখুন, এসসি এসটি ওবিসি ছাড়া জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলেই আপনি ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে পারেন নির্দিষ্ট ক্রাইটেরিয়া হজে। অর্থাৎ আপনার 5 একরের জমি কম রয়েছে, 8 লাখ টাকা ইনকামের কম রয়েছে, যেসব ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি অনায়াসে আবেদন করতে পারেন। অনেকে বলছে কতটা জমি চাই, তাছাড়া বাস্তু কতটা চাই, এই বিষয়টাও কিন্তু আলোচনার মধ্যে থাকবে। অর্থাৎ আজকের ভিডিওটা একটা কিউএনএ হতে চলেছে। আপনাদের যত কোশ্চেন তার কিছু কিছু আমরা দেখেছি এবং সেই কোশ্চেনগুলোকে তুলে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট আপনি যদি না জেনে থাকেন তাও বুঝতে পারবেন, আপনি যদি ইডব্লিউএস সার্টিফিকেট করার কথা ভাবছেন কী কী ডকুমেন্টস লাগবে তাও বুঝতে পারবেন, ডকুমেন্টসগুলো কিভাবে তৈরি করবেন, কত ঝামেলা পোহাতে হবে সেটাও বুঝতে পারবেন। অর্থাৎ সমস্ত তথ্য একটা ভিডিওর মধ্যে হতে চলেছে। অবশ্যই সেজন্য ভিডিওটা লম্বা হবে, ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন। আমরা যেটা আলোচনা করছি অবশ্যই বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার ইডব্লিউএস সার্টিফিকেট হাতে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো ইডব্লিউএস সার্টিফিকেট এলাকা বিশেষে আলাদা নিয়ম হতে পারে, কিন্তু আমরা কমন নিয়ম অর্থাৎ যেটা বর্তমান রুলস, অর্থাৎ যেটা সার্টিফিকেট পাওয়ার জন্য যে ফর্ম সেটাও পরিবর্তন হয়েছে, তার যে নোটিশ সেটাও পরিবর্তন হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গাতেই সমস্ত ডিপার্টমেন্টে এটা গ্রহণযোগ্য হয়েছে। আপনি শুধু ইডব্লিউএস চাকরির ক্ষেত্রে নয়, আপনি এইচএস পাস করেছেন তাহলে কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছেন, ভালো কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ইডব্লিউএসের ভূমিকা রয়েছে, কারণ এর জন্য কলেজেও কিন্তু আলাদা সিট বরাদ্দ থাকে, যেমন এসসি এসটিদের হয়ে থাকে। তো ইডব্লিউএস সার্টিফিকেট এখন সর্ব জায়গায় গ্রহণযোগ্য এবং কলেজে ভর্তি থেকে আরম্ভ করে ফর্ম ফিল আপ বা চাকরির ক্ষেত্রে। তো সমস্ত বিষয়গুলো আমরা একটা ভিডিওর মধ্যে রেখেছি, সেই জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ইডব্লিউএস সার্টিফিকেটের এ টু জেড তথ্য নিয়ে। এ টু জেড তথ্য মানেই বুঝতে পারছেন আপনার মনের মধ্যে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের উত্তরটাও দেব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। ইডব্লিউএস এর নোটিফিকেশন নম্বর সেম, অর্থাৎ এই নোটিফিকেশন নম্বর ধরে গুগলে সার্চ করলে এই নোটিশটা আপনারা পেতেও পারেন। নতুন করে মডিফিকেশন করা রয়েছে এই নোটিশটা 18/5/2023-এ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যখন থেকে এটা সকলের জন্য অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, চাকরি বলুন বা ফর্ম ফিল আপ বলুন বা ভর্তি বলুন। তো প্রথম থেকে আমরা আলোচনা করব। প্রথমেই কি বলা হয়েছে, 1 নম্বর যে অপশানটাতে এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। অ্যাকচুয়ালি এখানে যে অপশানগুলো রয়েছে শিডিউল কাস্ট বা এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তারা ছাড়া প্রত্যেকেই আবেদন করতে পারবেন যদি একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে থাকেন। তো নির্দিষ্ট ক্রাইটেরিয়া কি, ইনকাম কত, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। এখানে ওবিসিরাও, ওবিসির যেহেতু অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে, ওবিসি এ, ওবিসি বি এবং ওবিসির ভাগগুলোর মধ্যে কিছু ভাগ যারা রয়েছেন তারাও আবেদন করতে পারেন, সেটাও আমরা আলোচনা করব। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। আপনি জেনারেল ক্যাটাগরিতে বা আপনি যেটাকে আনরিজার্ভ ক্যাটাগরি বলা হয়ে থাকে তাতে কিন্তু আপনি ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এবারে আপনারা অনেকেই বলছেন যে কেন করবেন ইডব্লিউএস সার্টিফিকেট। দেখুন, এখানে একটা রিজার্ভেশন রয়েছে, সেটা হতে পারে ফর্ম ফিল আপ, সেটা হতে পারে আপনার অ্যাডমিশন বা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রেও এটা একটা বড় সুযোগ। যারা এবছর এইচএস পাস করেছেন তাদের জন্যও বড় সুযোগ। কেন বলছি, আপনারা যখন ভালো কলেজে চান্স পাওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেন তখন আপনাদের ইডব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করলে তাহলে আপনারা সেখানে 10% সংরক্ষণের মধ্যে থাকবেন। সেজন্য অবশ্যই আপনাদের এখন থেকে সার্টিফিকেট তৈরি করতে হবে, এখন থেকে কাজে লেগে পড়ুন, না হলে কিন্তু যখন আপনাদের কলেজে ভর্তির প্রক্রিয়া চলবে তখন কমপ্লিট করতে পারবেন না। তো এখানে সেটাই বলা হয়েছে 10% প্রত্যেকের ক্ষেত্রে, 100টা সিট হলে 10টা সিট থাকবে জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে, বাকি প্রত্যেকের জন্য আলাদা করা হবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, 10% সংরক্ষণের সিটটা শুধুমাত্র ইডব্লিউএসরাই ব্যবহার করতে পারবেন,
তাছাড়া যে বাকি সিটগুলো জেনারেলদের রয়েছে তাতেও কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো বিষয়টা আপনাদের একটা বড় সুযোগ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমরা আলোচনা করছি এটাই। তাছাড়া অ্যাজ পার যে মেমোরান্ডাম দেওয়া রয়েছে তাতে নোটিশ অনুযায়ী যেখানে আরও ডিটেলসে লেখা রয়েছে সেগুলো পরে আলোচনা করব। আমাদের এই ভিডিওটা দেখার পর আপনারাই সম্পূর্ণভাবে বিবেচনা করতে পারবেন আপনারা করতে পারবেন কিনা, আপনাদের করা উচিত কিনা। এরপর আসি ইডব্লিউএস সার্টিফিকেট দু ধরনের হয়ে থাকে। প্রত্যেক সার্টিফিকেটই ইডব্লিউএস ছাড়াও যেমন এসসি, ওএসটি, ওবিসি প্রত্যেক সার্টিফিকেট দু ধরনের হয়ে থাকে। এসসিদেরও যেমন সেন্ট্রালের কোনো এক্সাম দিতে গেলে সেন্ট্রাল এসসি সার্টিফিকেট প্রয়োজন হয়, সেরকম এখানেও সেন্ট্রাল এবং স্টেটের দু ধরনের সার্টিফিকেট রয়েছে। অ্যানেক্সার ডিটাকে বলা হচ্ছে সেন্ট্রালের সার্টিফিকেট এবং অ্যানেক্সার সিটাকে বলা হচ্ছে স্টেটের সার্টিফিকেট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি কোনো কাজ করবেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ফর্ম ফিল আপ করছেন বা ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে আপনার অ্যানেক্সার সি হলেই চলবে। তাছাড়া কেন্দ্র সরকারের যেগুলো সিভিল সার্ভিস ছাড়া আপনি কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন তাহলেও কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গলের অ্যানেক্সার সি সার্টিফিকেট থাকলেই হবে। তো অ্যানেক্সার সি অ্যানেক্সার ডি কেন নেবেন বা আপনার কোনটা প্রয়োজন সেটা আগে বিবেচনা করুন, তারপরে আবেদন করবেন। না হলে হয়তো আপনার অ্যানেক্সার ডি হয়ে গেছে, দরকার অ্যানেক্সার সি, সেক্ষেত্রে আবার পুনরায় ছুটাছুটি করতে হবে। তো এইটা কিভাবে বিবেচনা করবেন সে বিষয়েও আলোচনা করব। তো দু ধরনের সার্টিফিকেট হয় এটা আপনারা জানুন, অ্যানেক্সার সি এবং অ্যানেক্সার ডি। পরবর্তীতে অ্যানেক্সার সি ফরম্যাট দেখাবো, অ্যানেক্সার ডি ফরম্যাটও আপনাদেরকে দেখাচ্ছি। এই নোটিশটা আগে ডাউনলোড করে নিতে পারবেন, আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা নোটিশটা সম্পূর্ণ পাঠিয়ে দেব। এটা নতুন যে আপডেট ফর্ম সেটারই নোটিশ এটা। তবে আপনারা আবেদন করবেন, এটা কি অনলাইনে আবেদন করা যাবে? হ্যাঁ, যদিও এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইস্যুজ ইডব্লিউএস সার্টিফিকেট হ্যাজ বিন ফিল অনলাইন টু বি নোটিফাইড, অর্থাৎ আপনাকে জানানো হবে অনলাইনে হবে বলে। যদিও এখন পর্যন্ত চালু হয়নি, কয়েকটা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে, সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশনে রয়েছে, দেখে নিতে পারেন। তাছাড়া এই মুহূর্তে যদি আপনাদেরকে আবেদন করতে হয় সেটা অফলাইন প্রসেসেই আবেদন করতে হবে। তো অফলাইন প্রসেসে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়েও আলোচনা করব। এখানে কিছু ডকুমেন্টসের কথা যদি আসি, তো এখানে লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস, এখানে কয়েকটা ডকুমেন্টস রয়েছে যেগুলো বলা হয়েছে আধার কার্ড, খাদ্যসাথী কার্ড অ্যাপ্লিক্যান্ট এবং প্যান কার্ড অ্যাপ্লিক্যান্টস এবং আদার্স ফ্যামিলি, অর্থাৎ আপনার যে কোনো একজন ব্যক্তির যে গার্জেন বা আপনার ফ্যামিলির মধ্যে প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক এই বিষয়টা। তাছাড়াও যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা পরে আলোচনা করছি। জাস্ট নোটিফিকেশন অনুযায়ী যেটা দেওয়া রয়েছে সেটা আপনারা দেখুন, পরে অবশ্যই বিস্তারিত। এই ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। এই সার্টিফিকেটটা যে আপনাকে প্রোভাইড করা হবে, ইডব্লিউএস সার্টিফিকেটটা, এটা কতদিন ভ্যালিডিটি থাকবে এটা অনেকেই কোশ্চেন করেন। তাহলে কি এটা কি আমি একবার যেমন এসসি, এসটি, ওবিসিদের মতো একবার তৈরি করে নিলাম মানে আমার লাইফ টাইম থাকবে? আদতে নয়, কারণ এটা বলা হয়েছে যে বছর করছেন, একটা ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে। মার্চ মাসে যেটা শেষ হয়, মার্চ টু মার্চ ভ্যারি করে, সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে যখনই আপনি করুন না কেন তার পরের ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত আপনার সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে। তাছাড়া অনেকেই কোশ্চেনটা করে আসছে যে আমি কি অন্য স্টেট থেকে বিলং করছি বা অন্য স্টেট থেকে এসে আমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমি শিফট করে নিয়েছি, আমি কি ইডব্লিউএস সার্টিফিকেট পেতে পারি? অ্যাজ পার রুলস অনুযায়ী অবশ্যই পেতে পারেন। তার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল করতে হবে। ক্রাইটেরিয়া বলতে সেখানকার এলাকা বিশেষে ইনকাম, রেসিডেন্ট, সমস্ত কিছু আপনাকে বার করতে হবে। যদি সেগুলো পেয়ে থাকেন অবশ্যই আপনি আবেদন করতে পারেন বা আপনি সার্টিফিকেট পাবেন। উপরে যেটা বললাম যে এসসি, এসটি এবং ওবিসিরা আবেদন করতে পারবেন না, কিন্তু কিছু কিছু ওবিসিরা আবেদন করতে পারবে। সেই জন্য এই অপশনটা 9 নম্বরটা এখানে বলা হয়েছে ওবিসি এ অথবা ওবিসি বি, যে ক্যাটাগরিতে আপনি হন না কেন কেন্দ্র সরকারের সার্টিফিকেটটা আপনি পেতে পারেন। আপনার কাছে রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট রয়েছে, আপনার রাজ্যের সমস্ত চাকরিতে সমস্ত ফর্ম ফিল আপে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যখন আপনি কেন্দ্রের সিভিল সার্ভিস বা যেখানে বলা হয়েছে কেন্দ্রের সার্টিফিকেট অর্থাৎ অ্যানেক্সার ডি প্রয়োজন হবে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে ওবিসির ক্রাইটেরিয়া রয়েছে, ওবিসির মধ্যে আছে ইসলাম রয়েছে, ওবিসির মধ্যে অনেক ধরনের যে ভাগগুলো রয়েছে, সেই ভাগগুলো যদি কেন্দ্রের লিস্টে না থাকে ওবিসির লিস্টে, তাহলে কিন্তু আপনি ইডব্লিউএসটা আবেদন করতে পারেন। তো এটা পরিষ্কারভাবে ফরম্যাট ডি, তার জন্য অ্যানেক্সার ডি ফরম্যাট আপনারা পাবেন, অ্যানেক্সার সি পাবেন না, কারণ আপনাদের কাছে স্টেটের ফরম্যাটটা অলরেডি রয়েছে।
তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সে বিষয়টা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও দেখেছেন। তবুও কোন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন, অনেকেই দাবি করেন কলকাতা এলাকায় বাসিন্দা, তাহলে কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই, তার জন্য আলাদা ভাগ রয়েছে, সেখানে আপনারা আবেদন করতেই পারেন। এর পরবর্তীতে আমরা একদম নোটিফিকেশন ছেড়ে ফর্ম ফিল আপে আমরা যাচ্ছি, অর্থাৎ ফর্মগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই এসেছে অ্যানেক্সার ডি, যেটা আপনাদের কেন্দ্রের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র যেখানে বলে দেওয়া হয় যে কেন্দ্রের সার্টিফিকেট প্রয়োজন হবে তার জন্যই প্রযোজ্য, এবং সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর অ্যানেক্সার সি প্রোভাইড করা হয় রাজ্যের, তাছাড়া রাজ্যের বাইরেও অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ভ্যালিড ইয়ার অর্থাৎ যে বছর আপনি আবেদন করছেন তার ডিটেলস এখানে লেখা থাকবে। নাম ডিটেলস লিখে সমস্ত ডিটেলস তথ্য দিয়ে আপনার ছবি সিগনেচার দিয়ে স্ট্যাম্প দিয়ে দেওয়া হবে, এবং আপনি এই সার্টিফিকেটটাই ব্যবহার করতে পারবেন সমস্ত জায়গায়। কিন্তু যে ডিটেলসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি ইডব্লিউএস সার্টিফিকেট পেতে পারেন? কি করে বুঝবেন যে আপনি ইডব্লিউএস সার্টিফিকেট করার ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছেন? প্রথমেই জানিয়ে রাখি, এখানে সর্বপ্রথম যেটা 8 লাখ টাকা ইনকামের নিচে হতে হবে, অর্থাৎ আপনার যে পারিবারিক আয় সেটা 8 লাখ টাকার নিচে হতে হবে। সেটা ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবে বিডিও। প্রথমে আপনি যদি পৌরসভা হন পৌরসভা থেকে নেবেন, তাছাড়া গ্রামাঞ্চল হলে গ্রামাঞ্চল থেকে নিয়ে সেটার বিডিও ইনকাম সার্টিফিকেট ই ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনারা আবেদন করবেন, সেখান থেকে পেয়ে যাবেন। সে বিষয়ে অনেক ভিডিও দিয়েছি। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? অনেকে বলে যে আমার জমিটা ভরছে না বা জমি বেশি রয়েছে, কেন বলা হচ্ছে সেই বিষয়টাও আলোচনা করব। টোটাল এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ আপনার যে চাষযোগ্য জমি আছে সেটা 5 একরের বেশি হওয়া চলবে না। 5 একরের মধ্যে হলে আপনি অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে যে 3 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কথাটা খুবই গুরুত্ব সহযোগে দেখুন। বলেছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, অর্থাৎ আপনার যদি ফ্ল্যাট বাড়ি থাকে 1000 স্কোয়ার ফুট, 1000 এসকিউ লেখা আছে এবং এফটি লেখা আছে, অর্থাৎ আপনার যদি ফ্ল্যাট বাড়ি 1000 স্কোয়ার ফুটের নিচে হয়ে থাকে তবে আবেদন করতে পারবেন, তার বেশি থাকলে আবেদন করতে পারবেন না। কিন্তু নিচের দিকে দেখুন, এটা অনেকেই অবাক হয়ে যাচ্ছেন, তাহলে কি গ্রামাঞ্চলে বা রেসিডেন্সিয়াল প্লট 200 স্কোয়ার ফুট, অ্যাকচুয়ালি এখানে স্কোয়ার ফুট বলছে না, স্কোয়ার ইয়ার্ড বলছে। এই লেখাটার মানে কিন্তু আলাদা, এখানে স্কোয়ার ফুট রয়েছে, এখানে স্কোয়ার ইয়ার্ড রয়েছে। তো এই লেখাটা অনেকে গুলিয়ে ফেলছে এবং সেজন্য ভাবছে যে সে আবেদন করতে পারবে না, কারণ প্রত্যেক বাড়ি 200 স্কোয়ার ফুটের বেশি রয়েছে। আপনার যদি গ্রামাঞ্চলে কোনো বাড়ি থেকে থাকে, সেটা মাটির হোক বা পাকার, সেটা কিন্তু 200 স্কোয়ার ফুটের বেশি রয়েছে। তাছাড়াও আপনার বাড়ি যত বড়ই হোক না কেন সেটা ভ্যারি করছে না, আপনার রেকর্ডে বা আপনি যে জমির তথ্যটা দিবেন তাতে বাস্তু হিসেবে কতটা উল্লেখ রয়েছে। এবারে আসি 200 স্কোয়ার ফুট, এখানে বলা আছে রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার্ড, এটা হলো মিউনিসিপ্যালিটির জন্য। তাছাড়া রেসিডেন্সিয়াল প্লট যদি 200 স্কোয়ার ইয়ার্ড, অর্থাৎ এটা গ্রামাঞ্চলের জন্য। তো গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে 100 স্কোয়ার ইয়ার্ডের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে দেখবেন সাইডে স্ক্রিনে একটা লেখা উঠছে। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি 200 স্কোয়ার ইয়ার্ড সমান কত। স্কোয়ার ইয়ার্ড আমরা এখানে একটা ক্যালকুলেশন করে রেখেছি। 200 স্কোয়ার ইয়ার্ড আপনারা জমি জায়গার যখন রেকর্ডটা দিবেন তাতে দেখবেন ডিসিমলে লেখা রয়েছে। সেখানে যদি দেখেন 4 ডিসিমলের নিচে আপনার বাস্তু রয়েছে, তাহলে কিন্তু আবেদন করতে পারেন, আপনি যদি গ্রামাঞ্চলে হয়ে থাকেন। শহরাঞ্চলে 100 মানে 2 ডিসিমলের নিচে কিন্তু আপনাকে বাস্তু হতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। অনেকে বলছেন যে আমার 3 ডিসিমল বাস্তু রয়েছে তবু আবেদন করতে পারছি না, তাদের জন্য অবশ্যই বলবো যে বিষয়টা ভালো করে দেখুন, এটা স্কোয়ার ইয়ার্ড বলেছে। তাছাড়া আমরা যদি স্কোয়ার ইয়ার্ড না দেখে 200 স্কোয়ার ইয়ার্ড সমান কত স্কোয়ার ফুট দেখি, তাহলেও সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 200 স্কোয়ার ইয়ার্ড মানে প্রায় 1800 মতন উঠছে, দেখতে পাচ্ছেন। আমরা ক্যালকুলেশনটা আপনাদের সামনে এনেছি, বা 100টাও আমরা সাইডে করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তো এই স্কোয়ার ইয়ার্ড এবং স্কোয়ার ফুটের মধ্যে এটাই কিন্তু পার্থক্য রয়েছে। যাই হোক, এই বিষয়টা অনেকেই বুঝে উঠতে পারছেন না, সেজন্য বলছেন যে আবেদন করতে পারবেন না। তাছাড়া এই ফরম্যাটটা সম্পূর্ণভাবে আপনাদেরকে ওনাদের তরফ থেকে, অথরিটির তরফ থেকে প্রোভাইড করা হবে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন এই ফরম্যাটটা দিবেন, কিন্তু এই ফরম্যাটে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে না। 2023-24 যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা গেল, তার একটা সার্টিফিকেট আপনাদের সামনে নিয়ে আসছি, তাহলে বুঝতে পারবেন। সার্টিফিকেট তখন আপনাদের নামে ইস্যু করা হবে, এটা অ্যানেক্সার সি সার্টিফিকেট, অ্যানেক্সার ডি নয়। সার্টিফিকেট নম্বর একটা থাকবে, যেটা আপনাদেরকে যখন ফর্ম ফিল আপ করবেন, যখন সার্টিফিকেট নম্বর লিখতে বলা হবে সেটা লিখবেন।
ইস্যু ডেট একটা থাকবে এবং নাম ডিটেলস আপনার সমস্ত তথ্য থাকবে। যে ক্রাইটেরিয়াগুলো কথা আমরা আলোচনা করছিলাম সেই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে বলেই এই সার্টিফিকেটটা প্রোভাইড করা রয়েছে। নিচের দিকে ছবি এবং ডিস্ট্রিক্টের বা যে ডিস্ট্রিক্ট থেকে এটা অ্যাপ্রুভেল হয়েছে সেটার স্ট্যাম্প দেওয়া থাকবে এবং তার সাইডে সিগনেচার থাকবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের কম্পিউটার ফরম্যাট রেডি করা রয়েছে, সেই ফরম্যাটেই আপনাকে প্রোভাইড করা হবে আপনি যতই অফলাইন ফর্মটা দেন না কেন। তো যাই হোক, ফর্ম ফিল আপের সময় আপনাকে অফলাইন ফর্ম দিতে হবে। তাছাড়া প্রথমে যে ফর্ম ফিল আপ করার জন্য অ্যানেক্সার এ প্রোভাইড করতে হবে, যেখানে আপনার সমস্ত তথ্য লেখা থাকবে, আপনার ফ্যামিলির সমস্ত তথ্য, গার্জেনদের সমস্ত তথ্য লেখা থাকবে এবং যার মাধ্যমে থাকবে আপনার জমি জায়গার সমস্ত ডিটেলস। এই যে ফর্মগুলো দেখাচ্ছি, এই ফর্মগুলো টোটাল বিষয়ে কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সে বিষয়ে আলাদা ভিডিও রয়েছে, আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা একে একে আলোচনা করি যে কি কি ডকুমেন্টস দিলে আপনাকে ঘুরে আসতে হবে না। যদিও অনেক কিছু ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ রয়েছে, তবুও আপনাদেরকে বলবো বর্তমানে যেটা রিকোয়ার্ড, অর্থাৎ এগুলো কিন্তু আগে ছিল না, এখন বর্তমানে এই কথাগুলো উঠে এসেছে। আপনি যখন আবেদন করতে যাবেন আপনাকে সমস্ত ক্রাইটেরিয়া ফিল করে আবেদন করতে হবে। আবেদনকারী যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে সেই আবেদনকারী হিসেবে গ্রহণ করা হবে এবং তারই সেলফ ডিক্লারেশন দিতে হবে। সেলফ ডিক্লারেশন ফরম্যাট একটা রয়েছে, সেখানে আপনাকে সেলফ ডিক্লারেশন ফরম্যাটে ফিল আপ করেই আপনারা জমা দিবেন এবং সেই সেলফ ডিক্লারেশন ফরম্যাটের সাথে সাথে আপনার যে আপনার আধার কার্ড বা আপনার অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাছাড়া আপনার যে গার্জেন, আপনার বাবা বা যাকেই গার্জেন করুন না কেন, তার ডিটেলস, আধার কার্ড, ভোটার কার্ড এবং এর সাথে আপনাকে অবশ্যই জমি জায়গার তথ্য দিতে হবে, যেটা 5 একরের নিচে হবে এবং যেটাতে আপনার বাস্তু থাকবে 4 ডিসিমলের নিচে। অর্থাৎ এই বাস্তু রেকর্ড যেটা দিচ্ছেন, বাস্তু বা অকৃষি জমি, তার উপর কিন্তু খাজনা পেমেন্ট থাকতে হবে। তো তাহলে 3টে কপি দাঁড়াচ্ছে, আপনার খাজনার কপি, জমির রেকর্ড আর বাবার আধার কার্ড বা ভোটার কার্ড দুটোই দিতে পারেন। এবারে অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর হয়ে থাকে তাহলে বাবার প্যান কার্ড, তাছাড়া যে কোনো একজন ব্যক্তির প্যান কার্ড কিন্তু আপনাকে দিতে হবে। তাছাড়া অঞ্চল বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন, অঞ্চল থেকে নিলে সেটা বিডিও ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবেন। অঞ্চল থেকে একটা জানি চিনি বা আপনি যে কাস্টের অন্তর্ভুক্ত, কাস্ট বলতে আপনি জেনারেল ঠিক আছে, কিন্তু আপনি সেখানে জেনারেলের কোন ক্যাটাগরিতে, আপনি ব্রাহ্মণ না সদ্গোপ না কায়স্থ, সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে। সেই সার্টিফিকেটটাও কিন্তু অঞ্চল আপনাকে প্রোভাইড করবে। সমস্ত সার্টিফিকেটগুলো নেওয়ার পর আপনাদের এলাকার বিএলআরও অফিস যাবেন এবং সেখান থেকে একটা বিএলআরও ভেরিফিকেশন করিয়ে আনতে হবে আপনার জমি জায়গার তথ্যটাকে। যে সার্টিফিকেটের ফর্মটা আমরা নিয়ে আসছি এটাই বিএলএনএলআরও অফিস থেকে প্রোভাইড করা হবে, যে আপনি যা যা ক্রাইটেরিয়া দিয়েছেন সেটা কিন্তু এই টোটাল যে ইডব্লিউএস করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া তার মধ্যে ম্যাচ করছে, সেই মর্মে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেন্টের নামে হবে না, যার নামে ল্যান্ড রয়েছে, অর্থাৎ জমি জায়গার তথ্য যার নামে রয়েছে তার নাম থাকবে এবং তার বাবার নাম থাকবে এবং তার গ্রামের ডিটেলস থাকবে। অর্থাৎ আপনি যার জমি জায়গা ব্যবহার করে কাজ করছেন তার ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং বিএলআরও অফিসে যখন আপনি যাবেন সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, যেটা হাতে লেখা, সেখানে আপনি কি কারণে এটা নিতে চাইছেন, কিসের জন্য ব্যবহার করবেন সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে। একইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো, অর্থাৎ ফর্ম যা যা সাবমিট করতে বললাম সমস্ত কপিগুলো একসাথে করে যখন আপনি বিডিও অফিসে বা এই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে যাবেন তখন আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে যে কি কারণে কিসের জন্য প্রয়োজন পড়ছে। তো সেই দরখাস্তটায় একটা নির্দিষ্ট নোটিফিকেশন থাকবে, আপনি যে কাজের জন্য করতে চাইছেন সেই নোটিফিকেশন অনুযায়ী যদি এমার্জেন্সি হয়ে থাকে আপনি কিন্তু তাড়াতাড়ি এই সার্টিফিকেট পেতে পারেন। তো এর পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও আনবো। আজকে শুধুমাত্র কিছু ইনফরমেশন যা যা আমরা স্ক্রিনের মধ্যে এনেছিলাম, যে কোশ্চেনের উত্তর আপনাদেরকে দেব, সেগুলো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আশা করি আমরা যেসব বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনলাম এর মধ্যে থেকে আপনার কোশ্চেনটা ছিল। যদি কিছু অন্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন,
চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।